আমাদের মেজর 6 পলিটিক্যাল সায়েন্স থেকে যে সিলেবাসটা পড়তে হচ্ছে সেই সিলেবাসের টাইটেল হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। এই সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে একদম ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। মাত্র 15খানা কোশ্চেন, এই 15খানা কোশ্চেন পড়লেই আমরা পরীক্ষায় 5-এর প্রশ্নটাও কমন পাবো, আবার 10-এর প্রশ্নটাও কিন্তু ইজিলি কমন পাবো। ব্যাপারটা একটু আলাদা। আমি চাইলে কিন্তু এই সাজেশনটাকে আরও লিমিটেড বা আরও সংক্ষিপ্ত করতে পারতাম। প্রথমে যে সাজেশনটা আমি তৈরি করেছি সেখানে মাত্র 8খানা সাজেশন ছিল, সেই ক্লাসটা পাবলিশ করব না, কারণ সেই 8টা প্রশ্নের যে সাজেশন দিয়েছি এটা একটু রিস্কি প্রসেস হয়ে যায়, কারণ আমাদের সিলেবাসের টোটাল চ্যাপ্টারই আছে 10টা। দেখো এই সাজেশনগুলো মানে লিমিটেড সাজেশন তো সবার জন্য না, লিমিটেড সাজেশন হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের সময় খুবই কম, মানে যারা পুরো সেমিস্টারে সঠিকভাবে পড়তে পারেনি, এখন সামনে পরীক্ষা বা পরীক্ষার আর হাতে মাত্র 2-1টা দিন বাকি। এই 2-1টা দিনের মধ্যে যে কয়েকটা কোশ্চেন আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবো সেই কয়েকটা কোশ্চেনই তোমাদের সামনে শেয়ার করছি। এবার অনেকেই বলবে যে এই কয়েকটা সাজেশন দিলেন আমরা পরীক্ষায় কমন পেলাম না, এখান থেকেও কমন পাবে। আর যদি 100% কমন পেতে চাও তার জন্য হচ্ছে সেরা বিকল্প আমাদের নোটপত্র নিলেই 100% কমন হবে, তা নাহলে কিন্তু হবে না। কারণ আমরা 100% কমন দেওয়ার সাথে সাথে যদি 10টা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার থেকে 2টো করেও কোশ্চেন দিই তাহলে 20খানা কোশ্চেন পড়তে হয়, তাহলে সেগুলো কিন্তু এখন আর পড়ার সময় পাবে না, এই বিষয়টা মাথায় রাখো। তো প্রত্যেকবার সেমিস্টারের এই যে পরীক্ষার আগ পর্যন্ত বা পরীক্ষার আগে এসে তোমাদের মাথায় এই প্রশ্নটাই আসে যে কী পড়বো, কারণ পুরো সেমিস্টারটা তোমাদের এদিক ওদিক ঘোরাফেরা করতেই কেটে যায়। এই ধরনের প্রবলেম যাতে পরবর্তী সেমিস্টারে ফেস করতে না হয় তার কারণে আমি বলবো এতদিন যা করেছো পরের সেমিস্টার থাকে যাতে শুরু থেকেই তোমরা প্রিপারেশনটা ভালো করে নিতে পারো, বা শুরু থেকে হালকা পাতলা কনসেপ্ট পড়ে বা জেনে বা সিলেবাসে কী রয়েছে কিছু কিছু পড়ে সকাল সন্ধ্যা পড়ে পরীক্ষা অবধি এগোতে পারো। তার জন্য বলবো আমাদের এই যে অফিসিয়াল যোগাযোগ নম্বর, এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমাদের যেদিনই এই তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা শেষ হবে সেই দিনই আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমরা 5th সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করে নিও। 5th সেমিস্টারটা একটু ভাইটাল, কারণ 5th সেমিস্টারে উঠে তোমরা অনেকগুলো সেমিস্টারের ব্যাক পেপার পরীক্ষা দিতে পারবে। যাদের 3rd সেমিস্টারে ব্যাক আছে, যাদের 1st সেমিস্টারে ব্যাক আছে, তো ব্যাকলগ সাবজেক্টগুলোর কিন্তু নোটপত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। আমরা কোচবিহার পঞ্চনয়ন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছে, আর 5 বছরে আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় 100% কিন্তু কমন এসেছে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির PDF তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যারা যুক্ত হওনি এখনই যুক্ত হয়ে নাও। প্রথম প্রশ্ন জনপ্রশাসনের, চলো ইংলিশ বলবো আজকে। ডিসকাস দ্য মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ডিসকাস দ্য ইভ্যালুয়েট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে এটা একটু দেখে নেবে, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে পার্থক্য। ডিসকাস দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, এটা একটু পড়বে। প্রশাসনিক ব্যবস্থাপনার তত্ত্ব। ম্যাক্স ওয়েবারের আদর্শ আমলাতন্ত্র, যেটা আদর্শ আমলাতন্ত্র তত্ত্ব যেটা মোস্ট ইম্পর্টেন্ট। মানব সম্পর্ক তত্ত্ব পড়বে, হিউম্যান রিলেশনস থিওরি। যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, পরিবেশগত ও বাস্তব সংস্থানিক দৃষ্টিভঙ্গি। প্রশাসনের প্রধান নীতিগুলো যেমন পদ গোপন, আদেশের ঐক্য। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য। তুলনামূলক জনপ্রশাসন রয়েছে, উন্নয়ন প্রশাসন রয়েছে, এদের কনসেপ্টগুলো পড়বে। নব্য জনপ্রশাসন রয়েছে, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়বে। ই গভর্নেন্স ও নাগরিক কেন্দ্রিক প্রশাসন পড়বে। জননীতির ধারণা, বৈশিষ্ট্য, প্রণয়ন এবং বাস্তবায়নের যে আলোচনা সেটা পড়বে। এই 15খানা কোশ্চেন পড়লেই যথেষ্ট, তবে যারা সময় পাবে 10 নম্বরের মোটামুটি 8টা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো একটু দেখে নেবে। এই ছিল শেষ মুহূর্তের সেই সাজেশন। এগুলো হচ্ছে একদম লিমিটেড সাজেশনের মধ্যে পড়ছে। তো যেটা বললাম, পরের সেমিস্টারের শুরু থেকেই নোটপত্রগুলো সংগ্রহ করতে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে 7384041536। PDF ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।